হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো স্প্রিং রোল। ছোট বড় পার্টিতে বা বিয়ে বাড়ির অনুষ্ঠানে স্টার্টার হিসেবে কিন্তু মুখ্য আকর্ষণ এই স্প্রিং রোলের হয়ে থাকে। শীতের সবজি দিয়ে আজকে আমি তোমাদের সাথে ভেজিটেবল স্প্রিং রোল, যেটা খেতে হবে খুব টেস্টি, আর এটা বানানো এতটাই সহজ, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। স্প্রিং রোল বানানোর জন্য প্রথমে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলোকে প্রথমে একটুখানি হালকা লাল করে ভাজতে হবে, যেন হালকা একটু পোড়া পোড়া লাগে, রসুনের ফ্লেভারটা বের হয়। এবার রসুন একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজও রসুনের সাথে আবার একটুখানি ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। প্রত্যেকটা সবজি আমি যা যা এখানে অ্যাড করছি 2 মিনিটের বেশি কিন্তু কোনোটাই বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। দু মিনিট গাজর ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে। তোমরা এখানে লম্বা করে কাটতে পারো বা ছোট ছোট টুকরো করে কাটতে পারো। ক্যাপসিকাম একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি বিনস, আবার একটুখানি ভেজে নিচ্ছি। সবজিগুলো আমার মোটামুটি কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর এই সবজিগুলো ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের সাথে সাঁতলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচের মতন, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতন টমেটো কেচাপ। নুনটা যেহেতু আমরা দিয়েছি তাই সয়া সসের পরিমাণটা একটু কম দিলাম স্বাদ মতো সামান্য পরিমাণে চিনি, আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এবার সস আর লঙ্কার গুঁড়োর সাথে মিশিয়ে আর একটুখানি এটাকে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো কিন্তু আমার ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে, মানে একটু নরম নরম হয়েও গেছে। তো একটু গা মাখো মাখো করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল, যেন সবজিগুলো একটুখানি গা মাখো মাখো হয়। এবার জলটা যতক্ষণে না টেনে আসছে ততক্ষণে এটাকে একটুখানি ভাজবো। এক পর্যায়ে দেখতে পাচ্ছ এখানে জল পুরো টেনে গেছে, মানে আমাদের সবজি ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এবার স্প্রিং রোলের শিট বানানোর জন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল। প্রথমে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমে দিলাম আমি এখানে 1 কাপ। আমার এই 1 কাপ ময়দা গুলতে 1.5 কাপ জল লেগেছে। তো প্রথমে 1 কাপ জলের সাথে একটুখানি মিশিয়ে নিলাম, তারপরে আরও হাফ কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমরা এর মধ্যে কোনো রকম ডিম অ্যাড করছি না। ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে পাতলা করে গুলে নিতে হবে। এরকম জলের মতন দেখো পাতলাভাবে পড়তে থাকবে, আবার কিন্তু চামচের পেছনে কোটিং হয়েছে। কোটিং বাট পোরিং কনসিস্টেন্সি আমাদের এরকমভাবে কিন্তু এই ব্যাটার তৈরি করতে হবে। এবার শিটগুলো বানানোর জন্য আমি ফ্রাই প্যানে 2-1 ফোঁটা তেল প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে একটা শুকনো ন্যাপকিন দিয়ে মুছে নিচ্ছি। তেল দিতেও হবে, আবার সেটাকে কিন্তু মুছেও নিতে হবে। নিয়ে দিয়ে দিলাম 1 কাপ ব্যাটার। তোমরা স্প্রিং রোলের সাইজটা বড় ছোট কেমন বানাবে সে বুঝে এখানে ব্যাটার দেবে। 3 থেকে 4 মিনিট ওয়েট করতে হবে। তার মধ্যে দেখবে চারপাশগুলো খুব ভালোভাবে কিন্তু নিজে থেকে ছেড়ে আসা শুরু হয়ে যাবে।
মাখামাখি বেলার কোনো ঝামেলা নেই, একদম খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তোমাদের সঙ্গে স্প্রিং রোল দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে কিন্তু চারধারটা ছেড়ে আসছে। 2 থেকে 3 মিনিট প্রথমে কিন্তু ভালোভাবে একটুখানি সেঁকতে দিতে হবে। যখন দেখবে উপরে পোর্শন একটু শুকিয়ে এসেছে, এটাকে কিন্তু আবার পুড়তে দেওয়া যাবে না, একদম সাদা হবে। দেখো খুব ইজিভাবে কিন্তু প্যান ছেড়ে আসছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একটা স্প্রিং রোলের শিট আমার এখানে তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। আবার দিলাম 2 ফোঁটা তেল, দিয়ে ভালোভাবে ন্যাপকিন দিয়ে মুছে নিচ্ছি। এটাতে তেল দেওয়াও হলো, আবার তেলটা মুছে নিয়ে নেওয়া হলো। এবার আবার দিয়ে দিচ্ছি 1 কাপ ব্যাটার, দিয়ে আবার 2 থেকে 3 সেকেন্ডের মতন প্রথমে একটুখানি এটাকে ভালোভাবে সেঁকতে দিচ্ছি। আস্তে আস্তে লক্ষ্য করো চারধারটা কেমন খুলে আসা শুরু হয়ে গেছে। বেশি কিন্তু এই সময় খোঁচাখুচি করা চলবে না, কারণ এই শিটগুলো কিন্তু খুব নরম হয়। তৈরি হয়ে গেল আমার আরেকটা শিট। আমি এভাবেই বাদবাকি সব শিটগুলোকে তৈরি করে নিচ্ছি। শিটগুলো রাখার পরে উপরে কিন্তু একটুখানি ময়দা স্প্রিঙ্কল করে দিতে হবে, কারণ এগুলো এতটা নরম থাকে যে এখন টানাটানি বা ধরলে এগুলো ছিঁড়ে আসতে পারে। তাই এই শিটগুলো দেওয়ার পরে উপরে একটু হালকা ময়দা ছিটিয়ে দিতে হবে। আর এটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে কিন্তু এটা নিজের রূপে চলে আসবে। স্প্রিং রোলের শিট আমার তৈরি। তোমরা এটা দিয়ে যে কোনো রকমের স্ন্যাক্স তৈরি করতে পারো। তো একটা শিট আমি এখানে নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়েছি আমি 1 চামচ ময়দাতে খুব সামান্য পরিমাণে জল গুলে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। এবার আমি এই শিটের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা আমাদের সবজি, দিয়ে খুব ভালোভাবে এভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখো মোড়ানোটাও তোমরা যেমন করে খুশি মোড়াতে পারো, চাইলে তোমরা রোলের মতো লম্বা করে মুড়িয়ে দিতে পারো, তবে আমি 2 সাইড দিয়ে বন্ধ করে দিচ্ছি। এভাবে মুড়িয়ে নিলাম। এবার সে ধারে ময়দার যে গোলাটা আমি বানিয়েছিলাম সেটাকে এখানে লাগিয়ে দিচ্ছি, কারণ যেন ভাজার সময় এটা খুলে না আসে। একটু আঙুল দিয়ে এভাবে ধারে একটুখানি লাগিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি। একটা স্প্রিং রোল আমার তৈরি হয়ে গেল। এবার ঠিক একইভাবে আমি আরেকটাকেও তৈরি করে নিচ্ছি। যে কোনো বিয়ে বাড়ি বা পার্টির মুখ্য আকর্ষণ কিন্তু এখন স্টার্টার থাকে, আর স্টার্টার হিসেবে কিন্তু এর স্প্রিং রোল দেওয়া হয়। অনেক রকমের স্প্রিং রোল তৈরি হয়। তো আমি তোমাদের সাথে যে ভেজ স্প্রিং রোলটা তৈরি করলাম, আশা করি এটা প্রত্যেকেরই ভালো লাগবে। আর বাড়িতে সবসময় যেসব ভেজিটেবল থাকে যখন তখন তোমরা এই স্প্রিং রোলটা বানিয়ে নিতে পারবে। এভাবে আমি স্প্রিং রোলগুলোকে বানিয়ে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। খুব একটা বেশি তেলও এখানে লাগবে না। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি স্প্রিং রোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট এক পিঠ একটুখানি সেঁকা হয়ে গেলে এগুলোকে খুব আলতো করে উল্টে দিতে হবে প্রথম অবস্থাতে, কারণ শিটগুলো প্রথমে বললাম যে খুব নরম থাকে। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে এগুলো কিন্তু আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এক পিঠ যখন একটুখানি ভাজা হয়ে যাবে তখন এগুলোকে খুব আলতো করে আবার আমি উল্টে দিচ্ছি। কোনোটাই কিন্তু আমাদের কাঁচা থাকলো না, কারণ আমরা ভালোভাবে প্রথমে ব্যাটার দিয়ে একটা ভালো শিট বানিয়ে নিয়েছি। তাই এটাকে তোমরা চাইলে পরে খুব লাল করে ভেজে তুলতে পারো বা হালকা লাল করে ভেজে তুলতে পারো, কারণ কোনোটাই কিন্তু ভেতরে কাঁচা নেই।
তো আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। এরকম দু পিঠে খুব ভালো কালার ধরিয়ে নিয়েছি। আমার একটা স্প্রিং রোল এখানে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আর দুটোকে আমি ওভাবে ভেজে নিচ্ছি। আশা করি আমার আজকের স্প্রিং রোলের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।